হুম, ব্যাস স্যার হয়ে গেছে, এবার আমার কাজ শুরু। শূন্যর হিসেব। খুব সাবধান, খুব সাবধান। শূন্য গুণে ম্যানেজ করাই তো কাজ আমার স্যার, আপনি একটু ভরসা রাখুন। জানোই তো আমাকে কত মানুষের খেয়াল রাখতে হয়। আপনার খেয়াল রাখায় যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য তো আমি আছি স্যার। এবার শূন্য দিয়েই শূন্য ভরাবো। আসবো? আগে একটা এনজিও খুলেছি, বিদেশি ফান্ডিং এর ব্যবস্থাও করেছি, তাই একটু ওই ব্যালেন্স শিটটা ঠিক করে দিতে হবে, বুঝতেই তো পারছেন। তবে আমার ফিসটা জানা আছে তো? আগে হ্যাঁ জানা আছে। অনলাইন করব? ফাইল রেখে যান, দুদিন বাদে আসুন। বুঝলে, মন্ত্রীর সাথে আমার লাইফের সব থেকে বড় ডিল এটা। আমাদের বাবুকে আমেরিকায় পড়ানোর জন্য পাঠাতে আর কোনো সমস্যা নেই। সব ভালোই ভালোই হোক। হ্যালো, হ্যাঁ গো, বলছি তুমি কি আমার কার্ড ইউজ করে কিছু কিনেছো? হ্যাঁ, কেননি? আচ্ছা, না না, সেরকম কিছু নয়, রাখছি। আহা কি সুন্দর ধান হয়েছে। এটা তো আপনিই পাঠিয়েছেন। আমি কখন পাঠালাম? না না, কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই। বাকি টাকা তো ট্রান্সফার হয়ে গেছে তোমার অ্যাকাউন্টে। সন্দেহ যাতে কেউ না করে আর ব্যাংক থেকে কোনো সমস্যা না হয়, তাই ব্যাংকের লোকেদের সাথে কথা বলা আছে আমার। আগে আমার ফাইলটা নিতে এলাম। আচ্ছা, এইবারে এই কাগজগুলো রইলো। হ্যাঁ, আমাদের আরও ফান্ডিং ঢুকেছে, তো এর পেপারগুলো একটু রেডি করে দেবেন স্যার। হ্যাঁ, আমি পেমেন্ট করে দিচ্ছি, স্ক্যান করতাম একটু। কালকে কালকে 10,000 যে কেটে গেছিল তার কিছু সুরাহা হলো? আরে শোনো, বড় বোয়াল মারতে গেলে ও 2-3টা ছোট পুটি নিয়ে মাথা ঘামাতে নেই, ওসব ছাড়ো তো। বাবা বাবা, এত রাতে কি ট্রেন দেখাতে নিয়ে যাচ্ছ? উম, 100 কোটি। শূন্য গুনতে গুনতে বেলা ফুরিয়ে যাবে। তোমার অ্যাকাউন্টে পুরো ক্লিয়ার হয়ে যাবে পেমেন্ট। তুমি শুধু ইলেকশনের জন্য ফাইলটা জম্পেশ করে বানাও। সত্যের জয় হোক। সত্যের জয় হবেই স্যার, একদম নিশ্চিন্তে থাকুন। আগে আপনার ক্লায়েন্টরা বেশ প্রতিপত্তিশালী। তুমিও যে কম নাও দেখছি। আচ্ছা, এই এত যে বিদেশি ফান্ডিং আসছে, আচ্ছা তোমার এনজিওটা কোথায়? আগে হাবিবগঞ্জে, গ্রামের মানুষের ন্যায্য প্রাপ্য দেয় এই এনজিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই নাও রিসেন্ট ফাইল, এতে লাস্ট বড় ট্রানজাকশনটাও ইনক্লুডেড আছে। ওকে। হ্যালো,
লোকেশন হচ্ছে হাবিবগঞ্জ, আর ক্লায়েন্ট রোগা করে এক ঝাঁকড়া চুল আর দাড়ি ভর্তি, নাম ফরিদুল। আর কাজ আসছে রে, বুঝলি না মা, অনলি ছাড় দিয়ে খবরটা বের করতে হবে। 100 কোটি টাকা গায়েব করে দিল, এ কি করে করলো? আরে ওরকম একটা গেঁয়ো লোক এটা কি করে করতে পারে? তুই কিছু একটা করে ধরতে পারছিস না? কিসের পুলিশ অফিসার তুই? হ্যাঁ, সাইবার ক্রাইমে না জানালে এত কোটি টাকা লোপাট কি করে বার করবি? আরে বললাম তো তোকে, যা টাকা আমার অ্যাকাউন্টে ছিল তার নাম বেরোলে আমি খুন হয়ে যাব। আর ফরিদুল সবটা করেছে যেন আমি ওকে অ্যাকিউজ করতে পারবো না, কারণ ওর যাবতীয় অ্যাকাউন্টের ব্যালেন্স শিট আমি নিজে মিলিয়ে দিয়েছি। ওর সব ব্ল্যাক মানি আমি কনভার্ট করে দিয়েছি হোয়াইট মানিতে। অ্যাকাউন্টে সব ঠিকঠাক আছে তো? আমি 1 সপ্তাহের মধ্যেই সুইস ব্যাংকে ট্রান্সফার করার চেষ্টা করছি। প্রতুল টাকা দিতে না পারলে যে ওরা আমার বউ ছেলেকেও জ্যান্ত রাখবে না। এরা পিশাচ হতে পারে টাকার জন্য, আর এতগুলো টাকা যেখানে। দেখ, লোভ ভালো, কিন্তু লোভ যখন নিজেকেই গ্রাস করে তখন কিন্তু সেটা ভালো নয়। ভুল ভুল সব আমারই ভুল প্রতুল, কিন্তু একটা উপায় তো বের কর। একটাই উপায়, সিভিল ড্রেসে সরাসরি আক্রমণ, তারপর টাকাটা বের করে এনে ওর এনজিও সব কাগজপত্র পুড়িয়ে দেওয়া। ফরিদুল, ফরিদুল বাইরে আয়। শোন, আমি পাই টু পাই হিসেব রাখি। আমায় ফাঁকি দেবে এত কার বুকের পাটা আছে? আমার 100 কোটি টাকা ফেরত চাই। এই যে কাগজ, 100 কোটি টাকার ব্যালেন্স শিট আপনিই তো বানিয়ে দিয়েছেন স্যার। সব ফান্ডিং এর হিসেব আছে এতে। এখন আপনি খণ্ডালে আপনার লাইসেন্সই বাতিল হবে। শোন, আমি শূন্য যেমন মেলাই তেমনি শূন্য করে দিতেও পারি, কিন্তু আমার জানতে ইচ্ছে করছে এরকম একটা ইঁদো গায়ে থেকে 100 কোটি নিয়ে তুই কি করবি? পৃথিবীর বড় বড় এনজিওতেও এত টাকা লাগে না, আর তোর এনজিওটাই বা কোথায় এখানে? এই গোটা গ্রামই যে আমার এনজিও স্যার। আমি সমস্ত টাকা এই গ্রাম আর এর আশেপাশের যত গ্রাম আছে তাদের সঠিক মূল্য না পাওয়া মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়েছি, তাদের মুখে হাসি ফুটিয়েছি। মানে? বুঝতে পারছেন না? আসুন আমার সাথে। এই যে এই ধান জমি দেখছেন, এটা আমার ছিল, বাবার থেকে পাওয়া। পর 2 বছর বৃষ্টি হলো না, ঘোর আকাল। এই সময় গ্রামেতে এলো স্বর্ণপুরী সংস্থা। তাদের স্কিম ছিল যত টাকা লাগাবে তার 10 গুণ টাকা পাবে। বাড়িতে ছেলে বউয়ের তখন কঙ্কালসার অবস্থা। মহাজনের কাছে গেলাম, জমিটা বন্ধক রেখে টাকা চাইলাম। মহাজন টাকা দিল। আমি শুধু নয়, গ্রামের প্রায় সবাই সব কিছু বেচে টাকা জোগাড় করে স্বর্ণপুরী সংস্থায় রাখলো। কিন্তু একদিন হঠাৎ করে সংস্থাটা বন্ধ হয়ে গেল। এরপর মহাজন বাকি সব কিছু কেড়ে নিল। এইরকম এক রাতে জ্যোৎস্নায় যখন এই ধান জমিটা ঘুমোচ্ছে, আমি তখন বউ আর ছেলেকে নিয়ে এলাম। ওই দেখুন দাঁড়িয়ে আছে। বাবা, বাবা, এত রাতে কি ট্রেন দেখাতে নিয়ে যাচ্ছ? এই কি করছিস? কি করছিস? কি করছিস নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া। এ বাবা, বাবা, ওই যে ট্রেন আসছে। ফোনটা ধরো, ধরো ফোনটা। বাবা,
এতবার করে অঙ্কগুলো করে যাওয়ার পরও 7 পেলি? ভাগটাও ভুল করেছিস না। এরকম করলে তো ভবিষ্যৎ ভস্মাবহ, ছাই ছাড়া আর কিছু থাকবে না। এবার থেকে আমি নিজেই অঙ্ক করাবো তোকে। বুড়ির চুল শুধু খাবে আর মিটবে ভুল, খাবে আর মিটবে ভুল। তুতুল, উফ, তোকে নিয়ে আর পারবো না। এই রেজাল্টের পরেও তোর কোনো দুঃখ নেই, আফসোস নেই? দাঁড়া, তোর অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কিরে, তোর ছানারা কেমন আছে? ও আলফা বিটা গামা, তোরা বেরোবি কবে রে? ওরা আবির্ভূত হবে বেশ, কিন্তু বাচ্চুরা মনে রেখো, এসেই বাবার বকুনি কিন্তু বাঁধা। অঙ্কে কম পেলে তো আর কি তুই বাঁচাবি? আমার মাও আমাকে বাঁচায়, তারপর নিজেই। আচ্ছা, তুই একদম বকবি না, ঠিক আছে, দেখবো খন। হ্যাঁ 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 হ্যাঁ, আরো উড়ে বেড়া। এসব করলে অঙ্কে নাম্বার আসবে। কাল নতুন অঙ্কে স্যার আসছেন ক্লাসে, মনে থাকে যেন। খুব রাগী। এই নে নে, শুয়ে শুয়ে অঙ্কগুলো একবার দেখে নে। দেখ দেখ, স্যার কি কিরকম ভৌতিক দেখতে, দেখেছিস? ভৌতিক? পুরো নয়, আধা ভৌতিক। জানিস, বর্দাদা বলছিল পোড়ো বাঁশবাগানের ভেতর দিয়ে স্যার যাতায়াত করে। পোড়ো বাঁশবাগানে কি আছে জানিস তো? কি? ভূত। হ্যাঁ নয়, ওখানে ভূতেরাই থাকে। স্যার ওখানে ভূতেদের সঙ্গে আড্ডা মারেন। তোমার নাম কি? তুতুল। আমি তো ভেবেছিলুম রামানুজম। অসীম পর্যন্ত সব অঙ্ক যার হাতের মুঠোয়। আরে আরে আরে, আমি ভূত নাকি? ভয় পাচ্ছ কেন? ক্লাসে আমার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে কথা নয়, কেমন? বসো বসো তুমি। পল্টু নিয়ে গেছিল 100 টাকা, সেখান থেকে 40 টাকা খরচ করলো বাজারে, তারপর 20 টাকা দিয়ে কিনলো। উফ, আওয়াজ করে হাঁটছিস কেন? স্যার বুঝে যাবে যে। কি বলেছিলাম? স্যার ভূত। নিশ্চয়ই বাকি ভূতেরা আসবে এবার। আমি আর যাব না বাবা, আমি আর যাব না। আর একটু গিয়েই ফিরে আসবো, দেখি না কোন কোন ভূত আসে।
ওরে বাবা রে, কি হলো? দেখছিস না আমাদের দুজনের জন্য ফাঁদ পাতা হয়েছে। বাঁশ দুটো শুয়ে দিয়েছে, তাতে কি? একবার যদি ওগুলো ডিঙোতে যাই ওগুলো সোজা হয়ে যাবে, আর আমরা একদম বাঁশের মাথায় আকাশে। আমরা যেমন চেয়ারে বসে আড্ডা মারি, ওরা বাঁশের মাথায় বসে। পরে তাকিয়ে দেখ, বাঁশের মাথায় স্যারকে দেখতে পাবি। হ্যাঁ, আরে, হ্যাঁ মা, সত্যি বলছি, স্যারকে দেখতে পেলাম না। তারপর স্যার সেই বাঁশ গাছের মাথায় বসে ভূতেদের সঙ্গে আড্ডা মারছিলেন। হ্যাঁ, আমাদের জন্য বাঁশও নামিয়ে দিয়েছিলেন। সত্যি? একদম সত্যি মা। কেন জানিস? তুই অঙ্কে মন দিস না বলে। অঙ্কে মন না দিলে ক্লাস হবে ওই বাঁশের ডগায় ডগায়। 1 2 3। বুঝলে, তুতুলের জন্য ঠিক করেই ফেললাম। কি গো? এই যে স্যার, একে পুরো আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি এবার থেকে ওকে কি শেখাবেন, কখন শেখাবেন, কোথায় শেখাবেন, আপনি ঠিক করুন। কি তুতুল, কোনো অসুবিধে? ওর আবার অসুবিধে কি? অসুবিধে তো আপনার। না 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 না, পড়ানো আমার ভালোবাসা। তাহলে তুতুল, পরশু থেকে তুমি আমার কাছে পড়ছো, আমার বাড়িতে। এই পেয়ে গেছি উপায়। কি? আহ, 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 কি গো, পেট ব্যথা থেকে ছেলেটা জ্বর এসে গেল? এই শোনো, সেরকম হলে না নতুন অঙ্ক স্যারের কাছে দুদিন বাদে যাবে খন। রসুন ভাই, জ্বরটা গিফট করার জন্য থ্যাংক ইউ। যেতেই হবে। অঙ্কে গোল্লা পাওয়া আটকাতে গেলে তো যেতেই হবে। কিন্তু অঙ্কের স্যার যে আসলে তোদের তুতুল আর ফিরবে না, দেখিস। আলফা বিটা গামা, তোরাও ভালো থাকিস। বাবা যদি একটু বুঝতো ভূতের পেটে থেকে অঙ্ক করা যায় নাকি। স্যার, 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 ও স্যার, স্যার, ও স্যার। হ্যাঁ, এটা কি? যত আছে মাস তার পাশে দাও ঋতু, শেষে চাঁদ জুড়ে দিয়ে খুলে ফেলো ভিতু। যত আছে মাস, তার মানে মোট মাস 12। হ্যাঁ, তার পাশে দাও ঋতু, ঋতু 1 2 3 4 5 6 মাসের পাশে ঋতু মানে 126। 126 শেষে চাঁদ, চাঁদ, চাঁদ তো একটাই, তার মানে 1 2 6 1।
আমাকে যেতে দিন স্যার, আমাকে যেতে দিন স্যার। আমি এবার রোজ অঙ্ক করব, আর 7 পাবো না। তুমি আসবে বলেই বাড়িতে বানালাম। তোমার ফেভারিট তো, প্রায়ই খাও তো মদন ফেরির থেকে। আমারও ফেভারিট। আর শোনো, আমরা রোজ অঙ্ক করব নাকি? আমরা পাখির ডিম গুনবো, কতদিনে ডিম ফোটে হিসেব রাখবো, মাছেদের মুড়ি খাওয়াবো, হাওয়ার গতি আর অ্যাঙ্গেল হিসেব করে ঘুড়িকে কার্নিক দেব, কে আগে বুড়ির চুল খেতে পারে তা কষবো। আর তারপর গাছে তেঁতুল গুনতে গুনতে ঘুমিয়ে পড়বো। ধরো আলফা 2টো ডিম দিল, বিটা 1টা, গামা 5টা, আর ওদের মা 3টে। সব ডিমগুলোই এক বাসায় একসাথে, সব কটা এক জায়গায়।